আসসালামু আলাইকুম। মেট্রিক্স পয়েন্ট ফর MPH প্রোগ্রামে সবাইকে স্বাগতম। অলরেডি আপনাদের 8টা ক্লাস শেষ হয়ে গেছে এবং 8টা ক্লাসের উপরে আপনার প্রয়োজনীয় যে ক্লাস টেস্ট দেওয়া দরকার সেই ক্লাস টেস্টে অ্যাটেন্ড করেছেন হয়তো বা এর মধ্যে চারটা চ্যাপ্টার করে বা চারটা লেকচার করে হচ্ছে যে একটা পরীক্ষা, যে 4টা লেকচার একটা পরীক্ষা, 4টা লেকচার একটা পরীক্ষা 50 মার্কসের, সেটাও হয়তো বা অলরেডি শেষ করেছেন। এবং আপনাদের যেহেতু সার্কুলার দিয়ে দিয়েছে, সো পরীক্ষা হচ্ছে খুবই সন্নিকটে এবং এই স্বল্প সময়ের মধ্যে কিভাবে প্রিপারেশন নেবেন বা এই স্বল্প সময়ের মধ্যে আপনারা বাকি সময়টা কিভাবে ইউটিলাইজ করবেন, আজকের ক্লাসটা অ্যাকচুয়ালি সেটাকে নিয়ে। আমাদের টোটাল মেট্রিক্স পয়েন্ট ফর MPH প্রোগ্রামে আমাদের টোটাল ক্লাস ছিল 8টা। আপনারা যেটা করেছেন সেটা হচ্ছে 8টা লেকচার ক্লাস, দ্যাট মিনস হচ্ছে ফার্স্ট লেকচার হওয়ার পরে 7 দিন পরে হচ্ছে সেকেন্ড লেকচার ছিল, দেন প্রত্যেকটা লেকচার 1 সপ্তাহ করে হচ্ছে শেষ করেছেন আপনারা। দ্যাট মিনস 8টা লেকচার আমাদের লেগেছিল 8 সপ্তাহ। পরীক্ষার যেহেতু সন্নিকটে এবং সময় খুবই কম, ও মানে মোটামুটি আপনাদের 1 মাস একটা সময় আছে। যদি আমি ধরি যে 30 ডেজ ধরে যদি একটা প্রিপারেশনের প্ল্যান করি, কিভাবে প্রিপারেশন নিতে পারি, ফার্স্টে যেটা করবেন সেটা হচ্ছে প্রত্যেকটা লেকচার আগে যেখানে 7 দিনে শেষ করেছেন, দ্যাট মিনস 1 সপ্তাহে শেষ করেছেন, এখন টার্গেট থাকবে প্রত্যেকটা লেকচার আমরা 2 দিনে কিংবা 3 দিনে শেষ করব। দ্যাট মিনস হচ্ছে 2 দিন, মানে যদি শেষের প্ল্যান রাখি যে লেকচার 1, লেকচার 2, লেকচার 3 এবং লেকচার 4, দ্যাট মিনস 4 দোকানে 8 দিনে শেষ করব। 8 দিনে শেষ করে যেটা করব, 4টা লেকচার আমি 8 দিনে শেষ করলাম, দেন আমি এই 4টা লেকচার একসাথে হচ্ছে রিভিশন দিব। দ্যাট মিনস হচ্ছে এই রিভিশনের জন্য আরও ধরলাম 2 দিন, 8 2 10 দিন। নেক্সট লেকচার 5, 6, 7, 8 প্রত্যেকটার জন্য 2 দিন করে সময় নিয়ে 5, 6, 7, 8 লেকচার শেষ করলাম হচ্ছে 4 দোকানে 8 দিনে। এটা রিভিশন থাকবে হচ্ছে 2 দিনে, দ্যাট মিনস 10 দিন প্রথম 4টা লেকচারের জন্য এবং পরবর্তী যে 4টা লেকচার, এই 4টা লেকচারের জন্য হচ্ছে 10 দিন, আমাদের 20 দিন এখানে শেষ। দেন আপনার প্ল্যানিং থাকবে যে প্রত্যেকটা লেকচার আপনি একদিনে কীভাবে শেষ করবেন। দ্যাট মিনস লেকচার 1, 2, 3, 4, 5, 6, 7, 8 এই লেকচারটা হচ্ছে 8 দিনে শেষ করবেন, 8টা লেকচার। তাহলে কি হবে, এই ওভারঅল 28 দিনের মধ্যে আপনার কিন্তু মোটামুটি 3 বার একটা রিভিশন হয়ে গেল। যদিও আজকে হচ্ছে আপনার মানে আজকে থেকে মোটামুটি 1 মাসের একটু বেশি সময় বাকি আছে। যদি আমি 2-3 দিন বা 3-4 দিন যদি মনে করি যে আপনাদের ব্যক্তিগত কাজে হচ্ছে 3-4 দিন নষ্ট হবে, সো সেটা মিলিয়েও আপনারা কিন্তু 8 দিনে মোটামুটি 3 বার একটা রিভিশন দিতে পারতেছেন। কারো যদি মনে হয় যে ঠিক আছে আমার পক্ষে আসলে আরও কিছু কনসাইজ করতে হবে, তাহলে করেন সেটা হচ্ছে 8টা লেকচার 2 দিন করে সময় দেন, 8 দোকানে 16, দেন প্রত্যেকটা লেকচার আবার 1 দিন করে, দ্যাট মিনস হচ্ছে 8 আর 16 হচ্ছে 24 দিনে আপনার 2 বার রিভিশন হবে। আর যদি মনে করেন যে না আমি হচ্ছে 28 দিনে 3 বার রিভিশন দিতে যাচ্ছি, সেটাও সম্ভব। আমাদের যে MPH BSMOর আন্ডারে যে পরীক্ষাটা হয় সেটা টোটাল মার্কস হচ্ছে 100। আপনারা ইতিমধ্যে সবাই জানেন এবং এ সম্পর্কে অবগত আছেন। এর মধ্যে 80 মার্কস হচ্ছে কমিউনিটি মেডিসিন এবং 20 মার্কস হচ্ছে ইংরেজি। ইংরেজির ক্ষেত্রে টিপস যেটা থাকবে সেটা হচ্ছে অনেকে ইংরেজি পড়তে চান, কিন্তু ইংরেজির ক্ষেত্রে আসলে কোনো স্পেসিফিক সিলেবাস নাই। দ্যাট মিনস হচ্ছে যেহেতু স্পেসিফিক সিলেবাস নাই, সো যে কোনো জায়গা থেকে আসতে পারে। যেটা করতে পারেন সেটা হচ্ছে নিজেদের কনফিডেন্স বাড়ানোর জন্য প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন সলভ করতে পারেন। অনেকে বলবে যে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন থেকে মানে আসে না, তাহলে কি আপনি প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন না পড়ে যাবেন? অবশ্যই না। সো এইসব কথায় হচ্ছে কান দিবেন না। যেটা করবেন সেটা হচ্ছে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন অবশ্যই সলভ করবেন এবং প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন সলভ করলে দেখবেন যে কোশ্চেনের মধ্যে আপনি বা অ্যান্সারগুলোর মধ্যে আপনি একটু ডিফারেন্ট জিনিস পাচ্ছেন। কি পাচ্ছেন? দ্যাট মিনস হচ্ছে 5টা স্ট্যামের মধ্যে হয়তো দেখতে পারেন যে কোনো একটা হচ্ছে ট্রু, বাকি 4টা হচ্ছে ফলস। সো এই ক্ষেত্রে হচ্ছে কি করবেন, এই ক্ষেত্রে যেটা করবেন যে আমার যদি 5টা স্ট্যাম্প থাকে এবং অ্যান্সার যদি মনে হয় যে একটা কারেক্ট অ্যান্সার একটা চাচ্ছে, দ্যাট মিনস আপনি 5টাই ফলস লিখে দেন। যদি অ্যান্সারটা না জানেন তাহলে কি হবে, আপনি এখান থেকে পাবেন 0.70 মার্ক। দ্যাট মিনস হচ্ছে 20টা কোশ্চেনে যদি আমি ধরি যে 10টা কোশ্চেনও আমি এরকম করে পাই যে একটা অ্যান্সার থাকে বা সব আমি ট্রু বা ফলস এরকম করে দাগাচ্ছি, তাহলে কিন্তু আপনার ভালো একটা মার্ক হয়ে যাচ্ছে। দ্যাট মিনস 20 থেকে আমি ধরে নিচ্ছি যে অ্যারাউন্ড 10 একটা মার্ক থাকতেছে। বাকি যেই 80 মার্কসের মধ্যে আপনার টার্গেট থাকবে, যদি 20 থেকে 10 মার্ক আপনার কনফার্ম হয় যে আপনি মনে মানে 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 মোটামুটি শিওর
যে হচ্ছে এই 10 মার্ক পাবেন, তাহলে আপনার টার্গেট থাকবে যে 80 মার্কসের মধ্যে আমার অ্যাটলিস্ট 55 to 60 একটা টার্গেট থাকবে। লাস্ট ইয়ার যেটা হয়েছিল যে কোশ্চেন একটু হার্ড হওয়ার কারণে দেখা যায় যে 60 মার্ক পেয়েছেন অ্যারাউন্ড 90, এবং লাস্টে যখন একটা রিভাইজড রেজাল্ট এসেছে যে বিএসইমোর আন্ডারে 15 থেকে 20 দিন পর একটা রিভাইজড রেজাল্ট যেটা এসেছে, সেটাতে কিন্তু যেই আপনার কাট মার্ক যেটা সেটা কিন্তু 50 নিচে মানে 60 নিচে নেমে গেছে। সো 60 নিচে যেহেতু নেমে গেছে, সবসময় যে কোশ্চেন হার্ড হবে এরকমও কিছু না, কিন্তু আপনার যেটা টার্গেট থাকবে সেটা হচ্ছে কমিউনিটি মেডিসিন আর ইপিডেমিওলজির জন্য অ্যারাউন্ড 65 to 70 একটা মার্কস লাগবে, এটা মাথায় রাখতে হবে। আর অন্যান্য সাবজেক্টের জন্য 60 to 65 একটা মার্কস লাগবে। দ্যাট মিনস হচ্ছে যে যাদের প্রিপারেশন মোটামুটি মনে করেন যে না আমার প্রিপারেশন ভালো আছে, যে আমার প্রিপারেশন হ্যাঁ আপ টু দ্য মার্ক আমি মনে করছি, তাহলে আপনি যদি মনে করেন যে মানে সেই অবস্থার ক্ষেত্রেই আপনার কমিউনিটি মেডিসিন কিংবা হচ্ছে যে এপিডেমিওলজি সেই সাবজেক্টস হচ্ছে আপনি চুজ করতে পারেন। এবং মাথায় রাখতে হবে যে এপিডেমিওলজি এবং কমিউনিটি মেডিসিন তো শুধু হচ্ছে যে যারা মেডিকেল ব্যাকগ্রাউন্ডের তারাই হচ্ছে দিতে পারেন। সো সেই হিসেবে আপনার সাবজেক্ট চয়েসটা হচ্ছে যে আপনার টার্গেট কী সেটার উপর ভিত্তি করে হবে। অনেকে হয়তো বলতে পারেন যে সাবজেক্ট চয়েস তাহলে স্যার কীভাবে করবো? সাবজেক্ট চয়েসটা অ্যাকচুয়ালি মানে এটার উপর ভিত্তি করে যে আপনার টার্গেট কী। আপনার যদি মনে করেন যে এনজিও জব টার্গেট থাকে তাহলে হচ্ছে আরসিএইচ বা হসপিটাল ম্যানেজমেন্ট এগুলো হচ্ছে ভালো, যদি কিংবা কমিউনিটি নিউট্রিশন দিতে পারেন, যদি কমিউনিটি নিউট্রিশনে হচ্ছে সিট কম। যদি মনে করেন যে মেডিকেল কলেজ টার্গেট থাকে তাহলে এপিডেমিওলজি কিংবা কমিউনিটি মেডিসিন করতে পারেন। আপনার টার্গেটের উপরে যে আমার টার্গেট অ্যাকচুয়ালি কী সেটার উপরে ভিত্তি করেই হচ্ছে আপনার সাবজেক্ট সিলেকশনটা করতে হবে। এবং শুধু কমিউনিটি মেডিসিন ছাড়া বাকিগুলো কিন্তু দেখা যায় যে ইনস্টিটিউশন চয়েস একটা কিংবা দুইটা থাকে, এবং ম্যাক্সিমামই হচ্ছে যে নিপসাম শুধু মানে এক দুইটা সাবজেক্টে আপনার বিএসএমইউ হয়তো দেখা যায় যে আপনার ইনস্টিটিউশন চয়েসে দেওয়া লাগতে পারে। আর কমিউনিটি মেডিসিনের ক্ষেত্রে যেটা 6টা ইনস্টিটিউশন আছে এর মধ্যে আপনি যে কোনো 3টা ইনস্টিটিউশন আপনার ওয়াইজ হচ্ছে চয়েস দিবেন। তবে মাথায় রাখতে হবে যে ঢাকা কমিউনিটি মেডিকেল কলেজ যেটা কমিউনিটি মেডিকেল কলেজ হচ্ছে হয়তো বা মানে কম্পিটিশন একটু কম হয় চয়েসের ক্ষেত্রে, কিন্তু ঢাকা কমিউনিটি মেডিকেল কলেজ যেটা সেটাতে কিন্তু আবার এডমিশন ফি হচ্ছে বেশি। এডমিশন ফি মানে যতটুকু আমি জানি যে অ্যারাউন্ড 1.5 থেকে 2 লাখ বা কত, মানে অন্যদের থেকে অনেক বেশি যেহেতু প্রাইভেট ইনস্টিটিউশন। সো আপনি এই জিনিসটা একটু শিওর হয়ে নেবেন যে অ্যাকচুয়ালি হচ্ছে এত কিনা, কারণ আপনি সাবজেক্ট চয়েস হচ্ছে দিয়ে রাখলেন, পরে দেখা যায় যে টিকার পরে মনে হইলো যে এত তো খরচ আমার পক্ষে কুলানো সম্ভব না, তো সেটা একটু ক্লিয়ার হয়ে নিন। আর 80 মার্কসের জন্য যেটা করবেন, 80 মার্কসের জন্য প্রথমেই টার্গেট থাকবে যে যেহেতু 80 মার্কস হচ্ছে কমিউনিটি মেডিসিন, সো 80 মার্কসের মধ্যে আমার অ্যাটলিস্ট 55 to 60 অ্যাটলিস্ট টার্গেট থাকবে। যদি আপনি ওখানে হচ্ছে 10 পান, যে 20 থেকে ইংরেজিতে হচ্ছে 10 পান, তো আপনার 55 to 60 একটা টার্গেট থাকবে। এখন যেটা করবেন, যেহেতু পরীক্ষা সন্নিকটে এসে গেছে, সো কনফিউজিং হয়তো মনে হইতে পারে যে না এটা একটু ডিফারেন্ট কোশ্চেন, আচ্ছা এই কোশ্চেনটা হচ্ছে সলভ করি, কিন্তু এই কোশ্চেনটা তো অনেক কনফিউজিং কোশ্চেনগুলো সলভ করেন, কিন্তু এরকম যাতে না হয় যে আপনার কমন কোশ্চেন বা মেইন জিনিসগুলো রেখে আপনি কনফিউজিং জিনিসগুলো হচ্ছে যে সলভ করতেছেন, তখন মেইন জিনিসগুলো পড়ার জন্য আপনি হচ্ছে সময় পাচ্ছেন না। এই জিনিসটা যাতে কখনোই না হয়। এবং পরীক্ষার হলে যেটা রাখতে হবে সেটা হচ্ছে কনফিডেন্ট রাখতে হবে, এবং আপনার কনফিডেন্স এরকম লেভেলটা ধরে রাখতে হবে আপনার। বিকজ এইবার যে পরীক্ষা আপনারা অ্যাটেন্ড করবেন, একটা মাথায় রাখতে হবে যে পরীক্ষা অ্যাটেন্ড করার জন্য কিন্তু মার্কস পড়ে অ্যাটেন্ড করতে হবে। দ্যাট মিনস হচ্ছে যে 1.5 ঘন্টা পরীক্ষায় মার্কস পড়ে অ্যাটেন্ড করা, কিন্তু হচ্ছে যে আপনার সাফোকেশন লাগার চান্সটা হচ্ছে বেশি থাকবে। সো সেই হিসেবে হচ্ছে যে নিজেকে প্রিপেয়ার রাখতে হবে, যে নিজে যদি আপনার দেখা যায় যে ওইরকম টেন্সড থাকেন, স্ট্রেসড থাকেন, সো সেই হিসাবে আপনার জন্য টিকাটা ইজি হবে না, বা ওই এনভায়রনমেন্ট যে সারাউন্ডিং এনভায়রনমেন্ট পরীক্ষার হলের বা পরীক্ষার সময়টুকুর যে এনভায়রনমেন্টটুকু, সেই সময়টুকু আপনাকে পরিপূর্ণভাবে সাপোর্ট দিবেন না। নিজের উপর কনফিডেন্স রাখুন। দেখা যায় যে 5টা স্টেমের মধ্যে এরকম হইলো যে আমি 1টা-2টা পারতেছি, বাকিগুলো পারতেছি না, তাহলে আপনার দাগান 1টা-2টা যদি ট্রু হয় অবশ্যই এখানে 2টা ফলস বা এরকম, মানে 3টা-2টা রেশিও হচ্ছে বেশি হয়, যে 3টা ট্রু 2টা ফলস এরকম হচ্ছে বেশি হয়, বা 1টা ট্রু যদি ইজ দিয়ে দেয় বা একটা যদি জানতে চায় এরকম সম্ভব। সো ওভারঅল আপনার যারা মানে যেটার উপর ট্রাস্ট রাখতে হবে সেটার উপর হচ্ছে যে যতটুকু পড়েছেন যাই পড়েছেন এখন হচ্ছে মোটামুটি গুছিয়ে ফেলুন, এবং গোছানোর ব্যাপারটা হচ্ছে রিভিশন। যত বেশি আপনি রিভিশন দিতে পারবেন, মনে হবে যে ঠিক আছে এই কোশ্চেনের অ্যান্সারটা আমি পারতেছি না, ঠিক আছে এই কোশ্চেনের অ্যান্সারটা আমি খুঁজে খুঁজে বের করি। মাথায় রাখবেন কিন্তু যে কমিউনিটি মেডিসিন বা এমপিএইচ এর ক্ষেত্রে যে ব্যাপারটা সেটা হচ্ছে শুধু যে পার্ক বা রশিদ কবির থেকে কোশ্চেন করে এরকম কিন্তু না, নেট থেকেও যেদিক থেকে ইচ্ছে সেখান থেকে কোশ্চেন করতে পারে। এবং
যদি বিসিএসের মানে ক্ষেত্রে 42-র ক্ষেত্রে অনেকে শুনেন, 42-র ক্ষেত্রে কিন্তু আপনারা শুনেছেন যে অনেক কনফিউজিং অ্যান্সার ছিল এবং অনেক কোশ্চেন হচ্ছে ভুল ছিল। এইসবের ক্ষেত্রে কিন্তু আসলে এক্সামিনার যেই অ্যান্সার দিয়ে দেয় সেটাই কিন্তু আসলে অ্যাকসেপ্টেবল। সো এখন যেটা করবেন, আশেপাশে সময় নষ্ট না করে নিজের মতো হচ্ছে কীভাবে গোছানো যায় সেটার দিকে ফোকাস করুন। সেম একটা কোশ্চেন, এটার অ্যান্সার পার্কে একরকম কিংবা রশিদ কবির একরকম, এবং নেটে যদি সার্চ করেন তাহলে হচ্ছে আরেক রকম। আপনি যদি মনে করেন যে অন্য সাবজেক্টের সাথে বা অন্য ফ্যাকাল্টিগুলোর সাথে এটা তুলনা করবেন তাহলে কিন্তু হবে না। কারণ দেখা যায় যে বড় বড় স্যাররা কোশ্চেন করেন এবং বড় বড় স্যাররা যদি মনে করেন যে হ্যাঁ বিদেশের বিভিন্ন জার্নাল থেকে বা নেট থেকে বা অন্য কোনো বই থেকে কোশ্চেন করতে পারেন, সো সেটার উপর কিন্তু আসলে কোনো হাত নাই এবং কেউই কিন্তু স্পেসিফিক্যালি বলতে পারেন না। সো আপনারা যেটা করবেন সেটা হচ্ছে যেখান থেকেই পড়তেছেন সেটার উপর কনফিডেন্ট রাখুন। একটা জিনিস যদি মনে হয় যে এক জায়গায় একরকম আরেক জায়গায় আরেক রকম, তাহলে দুইটা জিনিস আসলে পড়েন। কারণ স্যার যেটা পড়াবে বা আপনার কোশ্চেন সেটার যেই কোশ্চেনের যেই স্টেমের অ্যান্সার যেটা দিবে সেটা যদি ভুল হয় তাহলেও স্যারেরটা কারেক্ট। কারণ কোশ্চেন এভাবেই দেওয়া আছে এবং এভাবেই হচ্ছে আপনার ওএমআরের অ্যান্সারটা এভাবেই হচ্ছে সেট করা আছে। সো পরীক্ষার আগের দিন রাত্রে যেটা মাথায় রাখতে হবে যে পরীক্ষার আগের দিন রাত্রে হচ্ছে নতুন জিনিসগুলো হচ্ছে যে পড়ার চেষ্টা না করবেন এবং নতুন টপিক যেটা যেমন হচ্ছে যে করোনা রিলেটেড টপিক আপনাদের কিন্তু লেকচার শিটেও দেওয়া হয়েছে এবং রিসেন্ট আমি আরও 4টা পেজ হচ্ছে গ্রুপে আপলোড দিয়েছি। সো সেটাও হচ্ছে শেষ করে নেবেন। আর এখন যেটা দরকার সেটা হচ্ছে যে নিজের উপর কনফিডেন্স বাড়ানো। আপনার কনফিডেন্স কিন্তু অ্যাকচুয়ালি আপনারই বাড়াইতে হবে। হয়তো মনে করবেন যে ভাইয়া 7 দিনে কীভাবে পড়বো, অ্যাকচুয়ালি আপনার মানে স্টাডি প্ল্যান কীভাবে আপনি সেট করবেন সেটা আপনাকেই হচ্ছে নির্ধারণ করতে হবে। কিন্তু ওভারঅল একাডেমি অনুযায়ী যদি ফলো করতে চান তাহলে যেটা বলে দিলাম যে 8টা লেকচার আপনি 2 দিন করে পড়েন, দেন হচ্ছে প্রত্যেকটা লেকচার 1 দিন করে হচ্ছে সময় নেন, তাহলে আপনার একটা খুবই ভালো প্রিপারেশন হবে। এবং ইনশাল্লাহ আপনাদের সবার জন্য শুভকামনা যে যাতে হচ্ছে সবাই টিকেন এবং আশা করছি যে এবার ম্যাট্রিক্স পয়েন্ট ফর এমপিএস থেকে একটা ভালো অ্যামাউন্টের স্টুডেন্ট এমপিএস এক্সামে চান্স পাবেন। সো একাডেমিকে ফলো করুন, একাডেমির সাথে থাকুন। আরেকটা যেটা করবেন যে গ্রুপে কিন্তু দেখা যায় কোশ্চেন আপলোড বা কারো যদি কোনো কনফিউশন থাকে তাহলে কোশ্চেন আপলোড করবেন এবং কোশ্চেন আপলোডের ক্ষেত্রে যে জিনিসটা খেয়াল রাখবেন যে অ্যাকচুয়ালি দেখা যায় অনেকে কোনো সময় নেক্সাস থেকে আপলোড দিচ্ছে বা ম্যাট্রিক্স পয়েন্ট ফর এমপিএস থেকে আপলোড দিচ্ছে। মানে একটা কিন্তু বলে দেয়া আছে যে আমি বারবার হচ্ছে বলেছি যে একটু কষ্ট করে যে কোনটা নিয়ে আপনি হচ্ছে কনফিউজড সেটা একটু পয়েন্ট আউট করে দিবেন। অনেক সময় দেখা যায় যে ছোট একটা হয়তো পিক তুলে দেন, তো ছোট পিক দেখা যায় যে রেজলিউশন ভালো থাকে না, কিন্তু বা আমিও যে দেখবো দেখা যায় যে রেজলিউশনের জন্য অনেক সময় ক্লিয়ারলি দেখা যায় না। সো এই জিনিসটা একটু খেয়াল রাখবেন যে যেখান থেকে আপলোড দিচ্ছেন পুরোটুকু আপলোড দেন, স্পেসিফিকেশান করে দেন যে নেক্সাসের এত পেজ থেকে আপলোড দেওয়া হয়েছে, এত পেজের এই টপিকটা থেকে আপলোড দেওয়া হয়েছে এবং আপনি এই পয়েন্টগুলো সম্পর্কে হচ্ছে যে আপনি কনফিউজড। দেন যখন কেউ আপলোড দিবে তখন সবাই মিলে হচ্ছে সলভ করার চেষ্টা করেন। যখন সবাই মিলে সলভ করতে পারবেন না তখন অ্যাকচুয়ালি হেল্পের জায়গাটুকু হচ্ছে আমার। মাথায় রাখতে হবে যে ফার্স্ট আপনার নিজেকে নিজে হেল্প করতে হবে। সো নিজেকে নিজে যদি হেল্প করেন, অনেকে হয়তো মনে করতে পারেন যে ম্যাট্রিক্স পয়েন্ট ফর এমপিএইচ যে অনলাইন গ্রুপ আছে, গ্রুপটা হচ্ছে শুধু হচ্ছে যে আপনারা কোশ্চেন করতে থাকবেন আর অথরিটি শুধু অ্যান্সার দিবে। এটা তো অবশ্যই যে অথরিটি বা আমরা যারা হচ্ছে মেন্টর আছি অ্যান্সার দিব, অবশ্যই দিব, কিন্তু মাথায় রাখতে হবে যে এটা কিন্তু স্টাডি গ্রুপ। সো স্টাডি গ্রুপে সেটা হচ্ছে যে প্রথমে আপনারা হচ্ছে আপনাদের মধ্যে ডিসকাস করবেন, আপনারা ডিসকাস করে হচ্ছে যে একটা সলিউশনে আসার চেষ্টা করবেন। দেন হচ্ছে যদি আপনারা আটকিয়ে যান বা আপনি যদি আটকিয়ে যান দেন আমি হচ্ছে আপনাদেরকে হেল্প করব। সো এই জিনিসটা মাথায় রেখেই হচ্ছে এগিয়ে যান এবং যেই সিস্টেমে হচ্ছে আপনাদের এগোতে বললাম সেই সিস্টেমটা ফলো করুন। আশা করি সবার একটা ভালো প্রিপারেশান হবে। সো সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, সবার জন্য শুভকামনা। আল্লাহ হাফেজ।